সৃষ্টি যার আইন চলবে তার। একটা মোবাইল আমার নিয়মে চলে না, যিনি মোবাইলটা তৈরি করেছেন তার নিয়মে চলে। একটা মাইক আমার নিয়মে চলে না, যিনি মাইকটা তৈরি করেছেন তার নিয়মে চলে। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। একটা কথা ভাইলাম, আল্লাহর আইন ছাড়া এই মানুষের কোনো কল্যাণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক জিনিস যিনি তৈরি করেন সেই জিনিস পরিচালনার আইন তিনি দেন, অন্য কেউ দিলে সেই জিনিস ভালো চলে না। তাহলে আপনারাই বললেন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, কোন কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, সেই মানুষ কেমনে চলবে, সেই মানুষ কোন আইন দিয়ে চলবে, ওই আইন দিকে একটু জোরে সরে বলেন কে? বাংলাদেশে কি আল্লাহর আইন আছে ভাই? এই যে সমস্যা, বাংলাদেশের মুসলমান আছে কিন্তু আল্লাহর আইন নাই। কিন্তু আল্লাহর কোরআন বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার। মোবাইলটা যিনি তৈরি করেছেন তার আইন মেনে চলে, মাইকটা যিনি তৈরি করেছেন তার আইন মেনে চলে। তাহলে আল্লাহ আসমান জমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে, তাহলে আইন মানা লাগবে কার? তাহলে সেই আল্লাহর আইন না থাকার কারণে দর্শন বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না, রাহাজানি বন্ধ হয় না, খুন বন্ধ হয় না। তার মানে বাংলাদেশের শাসন যারা করে তারা মুসলমান, কিন্তু আল্লাহর কোরআন নাই। মুসলমান কেন? যদি কোন পীর সাহেব গোটা বাংলাদেশের সবচাইতে বড় পীর কেউ যদি প্রধানমন্ত্রী বানান, আর আইন যদি মানুষের তৈরি করা হয়, ওই আইন দিয়ে দর্শন চুরি দুর্নীতি একটা বন্ধ হবে না ভাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, ঘোড়াঘাটবাসী, একটা কথা ঐক্যবদ্ধ হতে হবে যে আজ সৃষ্টি যার আইন চলবে তার। একটা মোবাইল আমার নিয়মে চলে না, যিনি মোবাইলটা তৈরি করেছেন তার নিয়মে চলে। একটা মাইক আমার নিয়মে চলে না, যিনি মাইকটা তৈরি করেছেন তার নিয়মে চলে। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। একটা কথা ভাইলাম, আল্লাহর আইন ছাড়া এই মানুষের কোনো কল্যাণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?